শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2021 সালে WBCS মেইন পরীক্ষার প্রস্তুতি। প্রিলিমস সবেমাত্র শেষ হয়েছে, আমাদের হাতে বেশ কিছুদিন সময় রয়েছে। এই সময়কালের মধ্যে আমরা WBCS মেইন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব সে বিষয়ে বহু স্ট্র্যাটেজি আমরা অলরেডি অনেকেই তৈরি করে ফেলেছি বা ভবিষ্যতেও এই সম্পর্কে ভিডিও আমরা পাবো। কিন্তু যে বিষয়টার উপর আমাদের সব থেকে জোর দেওয়া দরকার, এই স্ট্র্যাটেজির মধ্যে আমাদের কতগুলো দিক আমাদের নির্দেশ করা উচিত, যে সমস্ত ভুলগুলো আমরা কোনো অবস্থাতেই পরীক্ষায় করব না। আমরা প্রস্তুতি নিতে গিয়ে মেন পরীক্ষাতে বেশ কয়েকটা ভুল করে থাকি, যে সমস্ত ভুলগুলো আমাদের পরীক্ষার প্রিপারেশনকে ভীষণভাবে হ্যাম্পার করে। আমরা লক্ষ্য রাখবো যে আমাদের এই যে আগামী কয়েক মাস ধরে প্রস্তুতিটা চলবে, সেই প্রস্তুতিতে যেন কোনো রকম ভুল না হয় এবং নির্ভুলভাবে আমরা যাতে আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য আমি এখানে পয়েন্ট করে প্রত্যেকটা জিনিস লিখে রেখেছি এবং তোমাদের সাথে প্রত্যেকটা পয়েন্ট আজকে আলোচনা করে দেবো। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আমাদের WBCS প্রিলিমস দেওয়ার পর থেকে আমরা মনে করতে থাকি মেইনসে যেহেতু 800 নম্বর MCQ আছে, সুতরাং এই 800 নম্বর MCQটাই বোধহয় সব পরীক্ষা। কিন্তু আসলে তো তা নয়, মেইনস পরীক্ষা আমাদের 1600 নম্বর, সেখানে 800 নম্বর হচ্ছে MCQ, 800 নম্বর কিন্তু আমাদের ডেসক্রিপটিভ। অর্থাৎ আমাদের প্রস্তুতির শুরুতে দুটোর যেহেতু ওয়েটেজটা ইকুয়াল 800 আর 800, তাই জন্য আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি তে সিলেক্ট হওয়ার জন্য প্রথম থেকে কিন্তু MCQর পাশাপাশি ডেসক্রিপটিভের যে প্রিপারেশন সেটাও সমানভাবে গুরুত্ব দিয়ে করতে হবে। বরং আমরা প্রিলিমসে MCQর অনেকটা বেশি প্রিপারেশন নিয়ে এসেছি, ফলে আমরা MCQ প্রিপারেশনের দিক দিয়ে বরং এগিয়ে আছি। কিন্তু আমাদের মেইনসের ক্ষেত্রে যেহেতু আমাদের লিখতে হয় অপশনাল এবং বাংলা ইংরেজি, আমরা অনেকেই লেখালেখির ক্ষেত্রে যথেষ্ট দুর্বল। তাই আমি তোমাদের বলবো তোমরা প্রস্তুতির শুরু থেকেই কিন্তু ডেসক্রিপটিভ যে প্রিপারেশনটা অর্থাৎ লেখালেখির যে প্রস্তুতিটা সেটা কিন্তু এখন থেকেই নিতে শুরু করো, সেটার জন্য আর বেশি দেরি করো না। 2 নম্বর সেটা হচ্ছে আমরা MCQ প্রিপারেশনের ক্ষেত্রে সব থেকে যে 4টে পেপারের বিষয়ের উপর জোর দিই, সেটা হচ্ছে হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কনস্টিটিউশন এবং ইকোনমিক্স। এবং আমাদের মনে হতে থাকে এই যে 800 নম্বর MCQ, এই 800 নম্বর MCQ এর মধ্যে বোধহয় আমাদের এই 400 নম্বরটাই হচ্ছে আসল, এবং এটার জন্য আমরা প্রচুর পড়ি। দেখো, পড়াশোনা কোনো অসুবিধার ব্যাপার নয়, অবশ্যই তোমরা প্রচুর পড়বে, কিন্তু এই 800 নম্বরের মধ্যে 400 নম্বরই শুধু না, মেন ফোকাসটা এই 400 নম্বর না, বরং আমাদের সামগ্রিক যে পরীক্ষা তার উপরে থাকা দরকার। ঠিক আছে। 3 নম্বর সেটা হচ্ছে ম্যাথ আর জিআই। এতদিন পর্যন্ত আমরা যেরকম ভাবে ম্যাথ জিআই প্র্যাকটিস করতাম, 2020 যা প্রশ্নপত্র হয়েছে তারপর থেকে কিন্তু আমাদের ম্যাথ জিআই প্রিপারেশনটা আলাদা করতে হবে। আমি কয়েকজন জাস্ট ছাত্রকে নিয়ে আমার বাড়িতে ম্যাথসের একটা ব্যাচ শুরু করেছি। সেখানে কিন্তু আমি ম্যাথ পড়াতে গিয়ে শুরুই করেছি হচ্ছে ত্রিকোণমিতি থেকে, কারণ আমাদের ত্রিকোণমিতি, পরিমিতি, বীজগণিত এবং কোঅর্ডিনেট জিওমেট্রি এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রথম থেকে ডিটেলসে প্র্যাকটিস করতে হবে। অ্যারিথমেটিক বরং আমরা এতদিন ধরে অনেক প্র্যাকটিস করেছি, কিন্তু এগুলো আমাদের অনেকেরই মাধ্যমিকের পর থেকে আর কোনো যোগাযোগই নেই। তাই প্রথমে এই জিনিসগুলো আমাদের অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা যেটাকে বলা হয়ে থাকে অ্যাডভান্স লেভেল স্টাডি, সেই অ্যাডভান্স লেভেল স্টাডিটা করতে পারি। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ম্যাথ জিআই এমন একটা ব্যাপার যেখানে তুমি কিছু ফর্মুলা জানলে অনেক অঙ্ক করতে পারবে, যেখানে জিএস পেপারে তোমাকে সব জিনিসই মাথার মধ্যে রাখতে পারে। এখানে তোমার নিজের মাথা খাটানোর একটা সুযোগ আছে এবং প্র্যাকটিস করলে তুমি এই ব্যাপারে 170-80 নম্বর পর্যন্ত পেতে পারো। সুতরাং আমি তোমাদের বলবো যে ম্যাথ এবং জিআই এর অ্যাডভান্স লেভেলের স্টাডিটাও কিন্তু তোমরা দেরি করে না শুরু করে এখন থেকেই শুরু করো। 4 নম্বর ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে অপশনালের প্রিপারেশন আমরা ফেলে রেখে দিই এবং মনে করি যে প্রিলিমসটাকে কোয়ালিফাই করি তারপর আমরা অপশনালের প্রিপারেশন নেব। দেখো, প্রিলিমস কোয়ালিফাই করার পরে তোমার হাতে মোটামুটি হয়তো 1.5 মাস মতো বা 2 মাস মতো সর্বাধিক সময় থাকবে, বা সেটা নাও থাকতে পারে হয়তো কোনো বছর। সেই সময়কালে তুমি কিন্তু অপশনাল সাবজেক্টটা শেষ করে উঠতে পারবে না। বরং যেটা করা উচিত সেটা হচ্ছে অপশনালের প্রস্তুতিটা প্রিলিমসের সাথে সাথেই শুরু করা উচিত। যদি নাও করে থাকো, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ অপশনালের যে সিলেবাসটা সেটা আমি আমার ছাত্রদের যে সাইকোলজি অপশনাল পড়াই সেটা মোটামুটি 1 বছর তাদের আমি সময় লাগে তৈরি হতে। তার কারণ হচ্ছে সেইভাবেই স্টাডি মেটেরিয়াল দিয়ে পড়াই। কিন্তু তুমি সেটাও যদি না করো, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো এবং নিয়মিত অপশনাল পড়ো, এবং আজকে অপশনাল পড়লে কালকে অপশনালটা লেখালেখি শুরু করো। ঠিক আছে। শুধুমাত্র অপশনালের জন্য শুধুমাত্র 2 মাস পড়ে তুমি কিন্তু পাস করতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে অপশনালের জন্য তোমাকে গ্র্যাজুয়েশন লেভেলের একটা সিলেবাস পড়তে হবে এবং সেটার যথেষ্ট চাপ থাকে। তাই অপশনালের প্রস্তুতিটা প্রিলিমসের পরে পড়বো এরকম মানসিকতা না রেখে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। 5 নম্বর সেটা হচ্ছে আমাদের অনেকের প্রিপারেশন থাকে যে ডেসক্রিপটিভ প্রস্তুতির ক্ষেত্রে আমরা জাস্ট কয়েকটা জিনিস পড়ে যাবো এবং সেগুলো পড়ে গিয়ে পরীক্ষায় মুখস্থ করে লিখে দেবো। একদম ভুল
ভুল ধারণা। মুখস্থ করে যদি তুমি লেখো তাহলে তোমার লেখার মান একদম ভালো হবে না। 2 নম্বর হচ্ছে তুমি যদি মুখস্থ করে লেখো তাহলে তোমার নিজের যে কারুকার্য লেখার মধ্যে সেটা তুমি করতে পারবে না। সেই জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা পড়ো, প্রচুর পড়ো, বিভিন্ন বইপত্র থেকে অবশ্যই পড়ো, ঠিক আছে, কিন্তু লেখালেখিটা প্র্যাকটিস করো এবং কাউকে দিয়ে অবশ্যই একটা সেটা কারেকশন করিয়ে নাও, যাতে তোমাদের লেখায় গ্রামার মিস্টেক না থাকে এবং লেখার যে গুণমান সেটা উন্নত হয়। মুখস্থ করে কয়েকটা টপিক শুধু পরীক্ষায় লিখে তুমি কিন্তু ডেসক্রিপটিভ ইংরেজিতে ভালো নম্বর পেতে পারবে না। আমাদের 6 নম্বর যে ভুল থাকে সেটা হচ্ছে আমরা ভাবি যে আমরা বাংলাটাকে মানে স্টেজে মেকআপ দিয়ে দেবো, অর্থাৎ একেবারেই বাংলা পড়বো না, পরীক্ষার দিন গিয়ে বাংলা পড়ে যাবো, কিন্তু এটা ঠিক নয়। এখন বাংলা এবং ইংরেজি মিলিয়ে পরীক্ষাতে কিন্তু যথেষ্ট নম্বর উঠছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 200-র বেশি, 250-র কাছাকাছি নম্বর বাংলা ইংরেজিতে অনেকেই পাচ্ছে। তাই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন বাংলাটাকেও কিন্তু অন্তত আধ ঘন্টা করে হলেও আর কি মানে দেখো, বাংলার সম্পাদকীয়, বাংলার যে মানে চিঠি লেখা, এই বাংলার যে প্রেসি রাইটিং, এগুলো কিন্তু অল্প অল্প করে শুরু করে এবং বাংলা তোমার মাতৃভাষা, এটার উপর তোমার দখল আছে এবং জোর আছে। তুমি যদি এখন থেকে বাংলাটা ভালো করে রোজ আধ ঘন্টা করেও প্রস্তুতি নাও, তাও কিন্তু পরীক্ষায় সুন্দর ভাষা গানের মাধ্যমে উপস্থাপন করে আসতে পারবে। পরীক্ষার হলে গিয়ে বাংলা লিখবো এই মানসিকতা নিয়ে কিন্তু এখন আর চলা যাবে না, তাহলে পরীক্ষায় আর পাশ করতে পারবে না। এরপরে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে 3টে পেপার, এটাকে আমি প্রচন্ড আমরা অবহেলা করি, ঠিক আছে। এই অবহেলার সলিউশন হিসেবে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একদম মানে 2022-এ যে জেনারেল স্টাডিজ ব্যাচটা শুরু করেছি অগস্ট থেকে, আমি শুরু থেকেই তাদেরকে একদম মেন্স ওরিয়েন্টেড ফিজিক্স, কেমিস্ট্রি এবং মানে বায়োলজি মানে একদম ডিটেল স্টাডি মেটেরিয়াল দিচ্ছি। বাংলায় হয়তো দিচ্ছি যাতে বুঝতে অনেকটা সুবিধা হয়, কিন্তু এতটাই ডিটেলে দিচ্ছি যাতে আর কোনোদিন কোনো বই পড়তে হবে না মেন্সের জন্য, ঠিক আছে। তোমরা অবশ্যই নিজেরা কোনো বই থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি করো অথবা নিজেরা বিভিন্ন ধরনের টেক্সট বুক যেগুলো আছে সেগুলো পড়ো। তার কারণ কি? তার কারণ বাংলা, ইংরেজি এবং এই বাংলা ইংরেজি বলছি মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, বায়োলজি, এই পেপারগুলো কিন্তু তোমাকে নম্বর তুলতে সাহায্য করবে। এই যে একটা মিথ যে আমরা এই পেপারে 80 ক্রস করতে পারবো না, এই মানসিকতা নিয়ে বসে থেকো না। মানুষই সব বাধা অতিক্রম করে, মানুষই সবকিছু পারে। সুতরাং তোমরা চেষ্টা করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বোঝার এবং দরকার হলে একটার পাশাপাশি 2টো বই পড়ো বা কারো সাহায্য নাও, কোনো টিচারের, অবশ্যই অতিক্রম করতে পারবে, কিন্তু সেটার প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে। এরপরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এমসিকিউ সব থেকে বেশি মানে শুরু করি, মানে আমরা প্রথম থেকেই ভাবি যে কত এমসিকিউ প্র্যাকটিস করবো বা কোন বই থেকে পড়বো। এ ব্যাপারে আমার একটা আপত্তি আছে। দেখো, প্রথম থেকেই তুমি যদি এমসিকিউ প্রস্তুতি নিতে শুরু করবে তাহলে তুমি অনেক জায়গায় আটকাবে এবং সেই যে আটকাবে সেটা তোমার মানসিকতাকে অনেকটা নিচে নামিয়ে দেবে এবং জোর কমিয়ে দেবে, কারণ তুমি দেখলে অনেক কিছু পারছো না। সেই জন্য আমি তোমাদের যেটা বলবো, প্রথম যেটা করো সেটা হচ্ছে হয় সাবজেক্ট ভিত্তিক বই পড়ো, নতুবা স্টাডি মেটেরিয়াল তৈরি করে পড়ো। যেভাবে আমি আমার ছাত্রদেরকে স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিচ্ছি ডিটেলসে, হয় স্টাডি মেটেরিয়াল নিজেরা তৈরি করে পড়ো বা কোনো টেক্সট বই থেকে পড়ো। প্রথমে তোমাদের জ্ঞানটা তৈরি করে নাও, তারপর তোমরা এমসিকিউ প্র্যাকটিসের দিকে যাও, কারণ প্রথমেই এমসিকিউ প্র্যাকটিস করলে না পারার জন্য যে ধাক্কাটা ভাবে সেটা তোমাদের মনোবলটাকে কমিয়ে দেবে। WBCS পরীক্ষা কিন্তু নিজের মনোবল ধরে রাখারও একটা পরীক্ষা। তাই আমি তোমাদের বলবো শুধুমাত্র এমসিকিউ না, সবার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল পড়া অথবা টেক্সট বই পড়া, টেক্সট বই থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি করে পড়া। 2 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে, অ্যান্সার আছে, সেগুলোকে সলভ করা এবং সেগুলোকে ডিটেলসে আলোচনা করা এবং তারপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। এইটা হচ্ছে তোমাদের পড়াশোনার ধাপ হওয়া উচিত। এর পরবর্তী ভুল আমরা যেটা পড়ি সেটা হচ্ছে আমরা নিউজ পেপার পড়ি না। দেখো, নিউজ পেপার তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য পড়তে বলবো না, কারেন্ট অ্যাফেয়ার্স এর তো নানা রকম ওয়েবসাইট আছে, পত্রিকা আছে, সেগুলো থেকে পড়বে। নিউজ পেপারটা কেন পড়া উচিত? পড়লে তোমার বাংলা এবং ইংরেজিতে লেখার ধরন এবং বাংলা এবং ইংরেজিতে লেখার যে যোগ্যতা সেটা আগের থেকে অনেক বেশি মজবুত হবে, ঠিক আছে। বাংলা বা ইংরেজি পেপারে এমন ভাবে খবরগুলোকে উপস্থাপন করা হয় যেরকম স্ট্যান্ডার্ডে লেখা হয়তো আমরা অনেকে পারি না। তাই বাংলা এবং ইংরেজিটা আমি আমার ছাত্রদের জেনারেল মানে ডেসক্রিপটিভ পড়ানোর সময় বারবার যেটা বলি সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বাংলা এবং ইংরেজি একটা নিউজ পেপার পড়ো। দরকার হলে বাংলা নিউজ পেপারটা 15-20 মিনিট পড়ো, ইংরেজিটা মোটামুটি 40-45 মিনিট পড়ো, কারণ দিনে 1 ঘন্টা নিউজ পেপারের পেছনে সময় দাও, যার যেটা ভালো লাগে, কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু পড়ো। নিউজ পেপারটা প্রত্যেকদিন পড়ার একটা হ্যাবিট তৈরি করো। এরপরে হচ্ছে অপশনাল সাবজেক্ট। এই একটা ভীতি সব মানুষের মনে কাজ করে যে অপশনাল সাবজেক্টের অ্যান্সার কোন ভাষায় লিখবে। দেখো, অপশনাল সাবজেক্টের অ্যান্সার তুমি তোমার মাতৃভাষায় লিখবে, যদি তোমার ইংরেজিতে লিখতে মানে অসুবিধা নেই, কিন্তু আমি বলবো মাতৃভাষায় লিখতে। এবং আমি নিজে WBCS পরীক্ষায় অপশনাল সাবজেক্ট মাতৃভাষায় লিখেই কোয়ালিফাই করেছিলাম। সুতরাং অনেকেই অপশনাল সাবজেক্ট মাতৃভাষায় লেখে এবং মাতৃভাষাতে আমি আমার ছাত্রদের সাইকোলজি অপশনালটা এমন ভাবেই লিখি যাতে স্ট্যান্ডার্ডটা কোনো অংশে অন্য দিক দিয়ে কম হবে না। সবচেয়ে বড় কথা, তোমার তো ইংরেজি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, অপশনালে তোমার কাছে ইংরেজির নম্বর কখন মানে তোমার ইংরেজির জ্ঞান জানতে চাওয়া হয় না। সুতরাং তোমরা নির্দ্বিধায় মানে অপশনাল সাবজেক্ট বাংলায় পড়ো, যে সাবজেক্ট পড়ো ওটা বাংলাতেই পড়ো, তাহলে অতিরিক্ত চাপ তোমার উপর হবে না, কারণ বাংলা তোমার মাতৃভাষা
মাতৃভাষা তোমার পড়তে এবং লিখতে অনেক সুবিধা হবে। আর 2 নম্বর হচ্ছে বাংলায় লিখলে কম নম্বর পাওয়া যায়, এটা সর্বৈব একটা মিথ্যা তথ্য, তোমরা এটাতে বিশ্বাস করো না। আর শেষ যেটা বলবো সেটা হচ্ছে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া আমাদের সবার হাতের মুঠোয় আছে। সোশ্যাল মিডিয়া আমরা অনেক রকম পজিটিভিটি পাই এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা অনেক কিছু পজিটিভ জিনিস জানতে পারি। তোমরা যেটা করো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে পজিটিভ ওয়েতে ইউজ করো। তোমরা ফেসবুকে লেখো, নিজেদের আর কি বিভিন্ন টপিক সম্পর্কে ডিসকাস করো, বিভিন্ন কিছু সম্পর্কে আলোচনা করো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো একটা বিষয় নিয়ে কমেন্ট, তার পাল্টা কমেন্ট, সেখানে ঝগড়া করা, অহেতুক উল্টোপাল্টা কমেন্ট করা, পোস্ট করা, এগুলো করো না। তাহলে কি হবে, তোমরা নিজেদের আর কি সময়টা সেখানে ব্যয় করবে। সোশ্যাল মিডিয়াকে পজিটিভ ওয়েতে ইউজ করো, কিন্তু নেগেটিভ ওয়েতে কখনো আর কি ইউজ করো না, তাহলে তোমাদের সেই সময়টা নষ্ট হয়। বরং সেই সময়টা তোমরা আর কি নিজেদের বিভিন্ন সাবজেক্টের উপর যদি তোমরা লেখো ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে যদি তোমরা লেখো বা বাড়ির খাতাতেও লেখো, সেটা তোমাদের পক্ষে অনেকটাই আর কি হেল্প হবে। এই হচ্ছে আজকে আমার ডিটেলস ভিডিও। এই যে 11টা বিষয়ের কথা বললাম, এই ভুলগুলো আমার মতে মেন্সের প্রিপারেশনের আগে কখনোই করা উচিত না। বরং তোমরা এখন থেকে এই সমস্ত ভুলগুলো কাটিয়ে উঠে একাগ্র চিত্তে প্রস্তুতি নিতে শুরু করো, তাহলে অবশ্যই আর কি মেন্স পরীক্ষায় সফল হবে। ঠিক আছে, এই বলে আজকে ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমাদের চ্যানেলটা অবশ্যই আর কি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবে।